আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকেও বরাবরের মতো আপনাদের ধারাবাহিকভাবে সহিহ শুদ্ধ উচ্চারণ ও বানান সহকারে কোরআন শিক্ষার আরেকটি ক্লাস নিয়ে আসলাম। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব হচ্ছে সূরাতুল বাকারার ধারাবাহিক ক্লাসের 7 নম্বর আয়াত অর্থাৎ 7 নম্বর আয়াত। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আজকে বেশি কথা বাড়াবো না, ছোট্ট একটু কথা, সেটা হচ্ছে সে পূর্বের ন্যায় আবার বলবো যে যারা আমাদের চ্যানেলটি, এই কোরআনের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অপর কোনো ভাই যদি কোরআন শিখতে পারে এবং সে যদি কোরআনের আমল সহিহ শুদ্ধভাবে করতে পারে দুনিয়ার বুকে, তাহলে আপনি এটার জন্য অনেক লাভবান হবেন। এমনকি এতটুকুর কারণেই আপনার ওপারে নাজাতের ফয়সালা হতে পারে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা সময় নষ্ট না করি আমরা চলে যাচ্ছি পড়ার জন্য। সকলেই মনোযোগ সহকারে লক্ষ্য করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خ زبر خ، تا زبر تا، ختا. ميم لام زبر مل، ختمل. لام خرا زبر لا، ختم الله. এখানে আমরা লা বলবো না, এখানে আমরা ল বলবো, কেননা এখানে আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে অর্থাৎ মিমে জবর আছে। আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে জবর বা পেশ হলে উক্ত লামকে অর্থাৎ উক্ত আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করে পড়তে হয়। তো আমরা এখানে লা বলবো না, এখানে আমরা ল বলবো। আর এখানে একালিফ টেনে পড়বো, কেননা এখানে খাড়া জবর আছে, খাড়া জবর থাকলে একালিফ টেনে পড়তে হয়। খতামাল্লাহ, হা পেশ হু, ختم الله. عين زبر ع، لام خلا زبر لا، على. ختم الله على. এখানে আমরা লামে এক আলিফ টেনে পড়বো, কেননা খাড়া জবর আছে। অফ পেশ ও, লাম ও পেশ লু, উলু। এখানে আমরা লামেও এক আলিফ টেনে পড়বো, কেননা লামে পেশ আছে এবং তারপরেই জজমালা ওয়াও আছে। পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও হয় তাহলে উক্ত মাদের হরফকে পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। তো খতামাল্লাহু আলা কুলু, বাজের বি, হা মিমজের হিম, বিহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ। লাম খাড়া জবর লা, ওয়া আলা। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা। সিন মিম জবর সাম, আইন জের ই, সামঈ। আচ্ছা, এখানে আইনে আমরা আইনটি কিন্তু পাতলা হরফ, এখানে আমরা যেন অনেক চাপাচাপি না করি। অনেকের এটার একটা ভুল ধারণা আছে যে আইন কণ্ঠনীর মধ্যখান থেকে তাহলে অনেক চেপে উচ্চারণ করতে হবে বা বিভিন্ন প্রেশার ক্রিয়েট করতে হবে। আসলে বিষয়টা এমন নয়। আইনটির যে গুণাবলী সিফাত, অর্থাৎ সিফাত কাকে বলা হয়, যে আইন হরফটি কিভাবে উচ্চারিত হবে, কিভাবে বের হবে উচ্চারণটা, এই যে বিভিন্ন কাইফিয়াত, এটাকে বলা হয় হচ্ছে সিফাত। আর সিফাত মানে হচ্ছে গুণাবলী। তো আইনের যে সিফাতগুলো আছে সে অনুযায়ী আইন একটি পাতলা হরফ, কিন্তু এখানে আমরা অনেকে চেপে চুপে আদায় করার চেষ্টা করি না জানার কারণে। তো আজকে যেহেতু আমরা জানলাম, আমরা প্রেশার ক্রিয়েট করব না, আমরা নর্মালি উচ্চারণ করার চেষ্টা করব মাখরাজ থেকে। তো সামঈ, হা মিম জের হিম, সামঈহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। ختم الله على قلوبهم وعلى سمعهم.
সম্মানিত দর্শক, এইখানে ছোট্ট করে একটা ত চিহ্ন দেওয়া আছে, ত। এই ত হরফটি দিয়ে আমাদের এই যে কোরআনটা এখানে একটা ওয়াকফের চিহ্ন হিসেবে বোঝানো হয়েছে। আপনি চাইলে এখানে ওয়াকফ করতে পারেন। তো যারা নতুন আছেন তারা এখানে ওয়াকফ করেন, আপনারা আপাতত এখানে না মেলানো ভালো। আর যারা আগে থেকে কোরআন অনেকটা পারেন বা যারা একটু বুঝেন, তো সেই হিসেবে তারা এখানে চাইলে মিলাইয়ে পড়তে পারেন। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। ওয়াউ জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম খাড়া জবর লা, ওয়া আলা। হামজা বা জবর আবে, বাতে অবশ্যই লক্ষ্য করে কলকলা করতে হবে, কেননা বা কলকলা হরফ। আর কলকলা হরফ যদি সাকিন অবস্থায় আসে তাহলে অবশ্যই তাকে পরিপূর্ণ হক আদায় করে কলকলা করতে হবে। তো হামজা বা জবর আবে, ওয়া আলা আবে। সম্মানিত দর্শক, আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমি যখন বানান করেছি তখন লামে এক আলিফ পরিমাণ টেনেছি, কিন্তু যখন রিডিং তেলাওয়াত করেছি অর্থাৎ এই শব্দটা পড়েছি তখন এইখানে লামে 3 আলিফ পরিমাণ টেনেছি। কেন টেনেছি এটা পূর্বের অনেক ক্লাসে বলা আছে এই ধরনের ইস্যু। তারপর আবার সংক্ষেপে বলে দিচ্ছি যে এখানে লামে হচ্ছে খাড়া জবর আসছে, অর্থাৎ এখানে একটা মাদের হরফ লুকায়িত আছে। তো এই মাদের হরফের পর দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা হয় তাহলে কি করতে হয়, ওইখানে ওই পূর্বের যে মাদের হরফের যে অংশটা আছে ওখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো বাকি বিস্তারিত আমরা এই ধরনের ক্লাস আমরা তাজউইদ ক্লাসে পেয়ে যাব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অবশ্যই এই ধরনের ক্লাস পেয়ে যাবেন। তো ওয়া আলা আবে, সদ আলিফ জবর স, সদটি মোটা হরফ এবং সদে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কেননা জবর আছে সদে এবং তারপরে খালি আলিফ আছে। জবরের পরে খালি আলিফ আসলে এক আলিফ পরিমাণ মাদ করে পড়তে হয় বা টেনে পড়তে হয়। ওয়া আলা আবাস, রাজের রি, হা মিম জের হিম, রিহিম, আবাসারিহিম। গাইন জের রি, শিন আলিফ জবর শা, রিশা। ওয়াও জবর ওয়া, তা দুই পেশতুন, ওয়াতুন, রিশা ওয়াতুন। এখানে আমরা যখন বানান করেছি তখন ওয়াতুন অর্থাৎ তা উচ্চারণ করেছি, কিন্তু এখানে যদি আমরা ওয়াকফ করি, কেননা এই যে এখানে ছোট্ট একটা ঝা আছে এটা কিন্তু ওয়াকফের চিহ্ন, আমরা চাইলে এখানে ওয়াকফ করতে পারি, মানে থেমে পড়তে পারি। তো যদি ওয়াকফের সময় এরকম গোলতা আসে তাহলে সেটা আর তা উচ্চারিত হয় না, সেটাকে হা উচ্চারণ করতে হয়। এটা আমরা অনেকে জেনে থাকবো বা অনেকে জানি না, যারা নতুন আছি তারা জেনে নেই। যদি লাস্টে এরকম গোলতা থাকে সেটা কিন্তু হা উচ্চারিত হয়, সেটা তা উচ্চারণ হয় না ওয়াকফের, যদি ওয়াকফ করা হয়। কিন্তু যদি মিলিয়ে পড়া হয় তাহলে আর ওই সে তার জায়গায় ওটা থাকে না, তখন তাই উচ্চারিত হবে, তখন আর হা উচ্চারিত হবে না। তো আমরা যদি এখানে ওয়াকফ করি আর পুরোটা রিডিং দেখি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আবার দেখি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। সম্মানিত দর্শক, আমরা এখানে থেমেই পড়ব, বিশেষ করে যারা নতুন আছি তাদের জন্য একটু ভালো হবে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। ওয়াউ জবর ওয়া, একটা কথা মনে রাখবো, এখানে কিন্তু তাসদিদ থাকা সত্ত্বেও আমরা তাসদিদ পড়ব না। যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এই তাসদিদের কোনো ভ্যালু থাকবে না, তখন শুধু হরকতের উচ্চারণ হবে। কিন্তু যদি আমরা এখানে মিলিয়ে পড়ি তখন হচ্ছে এই তা দিয়ে ওকে ধরতে হবে, এবং এখানে অবশ্যই গুন্নাহ আছে, ইদগামে বা গুন্না করতে হবে, কেননা তানবিনের পরে আছে ওয়াও। তো যদি তানবিনের পরে ওয়াও আসে অর্থাৎ ইদগামে বা গুন্নার কোনো হরফ আসে, ইদগামে বা গুন্নার 4টি হরফের মধ্যে হরফ একটি, তাহলে এখানে অবশ্যই যুক্ত করতে হবে, প্লাস এখানে গুন্নাহও করতে হবে। তো আমরা এখানে আপাতত কি করব না, মিলাবো না, আমরা আলাদাই পড়ব। ওয়াউ জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হা মিম পেশ হুম, ওয়ালাহুম। আইন জবর আ, জাল আলিফ জবর লা, আযা। জালে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কেননা জবরের পরে খালি আলিফ আসছে। আর জাল হরফটি অবশ্যই পাতলা করে পড়তে হবে, জাল হরফটি একটি পাতলা হরফ। ওয়ালাহুম আযা, বা দুই পেশ বুন, ওয়ালাহুম আযাবুন।
আইন জবর আ, জ ইয়া জের জি। এখানে জটি মোটা হরফ এবং জতে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কেননা জতে জের আছে আর জেরের বাম পাশে জজমালা ইয়া আসতে, যদি জেরের বাম পাশে জজমালা ইয়া হয় তাহলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তা আজি, আইন জবর আ, জ ইয়া জের জি, আজি, মিম দুই পেশ মুন, আজিমুন। যদি আমরা রিডিং তেলাওয়াত করি কেমন হবে? ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আযীম। আমরা যখন এখানে অক্ফ করার জন্য থামবো তখন কিন্তু আমরা জতে 3 আলিফ পরিমাণ টেনে থামবো, কেননা মিমে অক্ফ হয়েছে, অর্থাৎ মিম হরফটি হচ্ছে অক্ফের সময় যে হরফটি থাকে সেই হরফটি। তো যদি মাদের হরফ হয়েছে ইয়ার পরে অক্ফ হয়েছে, তার মানে মাদের হরফের পর যদি অক্ফ হয় তাহলে ওই মাদের হরফকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, আর এটাকে বলা হয় মাদ্দে আরজি। মাদ্দে আরজিকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ওয়ালাহুম আযাবুন আযীম। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখলাম সূরাতুল বাকারার 7 নম্বর আয়াতটি, 7ম নম্বর আয়াতটি। তো আমরা সকলে ভালো করে আয়াতটি সহিশুদ্ধ বানান ও সহিশুদ্ধ উচ্চারণ সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।